কি হবে বলো? আচ্ছা, স্যার আর নিডিং কিছু এর না, এখানে কি হবে নিডিং এর? আর কিছু না পারো এটা বলতে পারো যে বিকজ একটা কনজাংশন, জি স্যার, জি স্যার। কনজাংশন। আর জি স্যার। বিকজ যুক্ত যে ক্লজটা এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা কি বোঝো? জি জি স্যার। স্যার। বিকজ মানে কারণ, বিকজ এন্টারটেইনিং ইজ এ সাচ এ কম্পিটিটিভ বিজনেস। এন্টারটেইনিং মানে বিনোদন, এটা হচ্ছে খুবই একটা মানে কি বলবো প্রতিযোগিতামূলক ব্যবসা, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা ভালো কথা, এইটা একটা প্রিন্সিপাল ক্লজ, কিন্তু তোমার কি মনে হচ্ছে এই প্রিন্সিপাল ক্লজে কোনো ফাইনাইট ভার্ব আছে? না স্যার, নাই, নিডিং আছে, জিরান নাকি? জেরান তো আমি বলি না এখানে, নিডিং কি জেরান না পার্টিসিপল সেটা সমস্যা না, নাই স্যার। বলতেছি বিকজ এন্টারটেইনিং ইজের সাবজেক্ট হচ্ছে এন্টারটেইনিং, আর এটা জেরান বলতে পারো, সমস্যা নাই, সাবজেক্টে জেরান বসে। সাচ এ কম্পিটিটিভ বিজনেস, খেয়াল করো কম্পিটিটিভ বিজনেস, বিকজ এন্টারটেইনিং বিনোদন একটা কি বলবো আর কি প্রতিযোগিতামূলক একটা ব্যবসা, ভালো কথা। এ গ্রুপ অফ সিঙ্গার্স অর মিউজিশিয়ানস, একটা গ্রুপ অফ সিঙ্গার অথবা মিউজিশিয়ানের নিড, প্রয়োজন এ ম্যানেজার টু হেল্প মার্কেট দ্য মিউজিক, মার্কেটে মিউজিক ছাড়তে একটা প্রয়োজন, সো এখানে নিডিং হবে না নিড হবে? স্যার নিড হবে, বেস্ট ফর্ম। নিড হবে না, ডেফিনেটলি নিড হবে, নিডিং না নিড হবে, নিড নিড নিড। কথা ক্লিয়ার? নিড না নিডস হবে? স্যার এ তো নিড হবে স্যার, প্লুরাল আছে সাবজেক্ট। ওকে, এবার কি বুঝতেছেন ব্যাপারটা? বলছেন ওইটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজে কোনো ফাইনাইট ভার্ব নাই। ইনফিনিটিভ আছে টু হেল্প, এটা তো ফাইনাইট ভার্ব না, সো এই বাক্যে নিড হচ্ছে ফাইনাইট ভার্ব হবে, সেটাকে ভার্বের সাথে আইএনজি দিয়ে পুশ করে রাখছে। নাসিম বিশ্বাস, ভিডিওটা অফ করে ক্লাসের দিকে মনোযোগ দেন ভাইয়া। তাই ডাক্তার, বুঝছেন? জি স্যার। আচ্ছা, 2 নাম্বার একটা মহান প্রশ্ন, 2 নাম্বার, এ রোলিং স্টোন গ্যাদার নোমস, গ্যাদার্স হচ্ছে ভার্ব, সহজ কথা। নোমস, আচ্ছা এই যে রোলিংটা, এই রোলিংটা ভালো করে বলে রাখি, রোলিংটা অ্যাডজেক্টিভ অবলিক পার্টিসিপল, সহজ করে বলে রাখি, অ্যাডজেক্টিভ থাকলে পার্টিসিপল অ্যান্সার করা যাবে না, সহজ কথা। স্যার এইখানে তো প্রশ্ন আছে অনেকগুলো প্রশ্নের, একটা কম্পিটিটিভ এক্সাম বইটা দেখলাম স্যার, চারটার ভাই মধ্যে কম্পিটিটিভ এক্সাম কি ক্যামব্রিজ থেকে নেওয়া? কম্পিটিটিভ এক্সাম কি ক্যামব্রিজ থেকে নেওয়া না অক্সফোর্ড থেকে নেওয়া? জানি না স্যার। কথায় কথায় গাইড বইয়ের উদাহরণ দেন কেন? কম্পিটিটিভ এক্সাম বাজারের মধ্যে সবচেয়ে বাজে আর ভুলে ভরা একটা বই। হয় বাই ফোন, বাই ফোন, ফোনের আগে ডিটারমিনার না থাকলে হয় বাই ফোন বা টেলিফোন, এই ছড়াইছে হচ্ছে ওভার ফোন। অক্সফোর্ডের বা ক্যামব্রিজে গিয়ে দেখেন না, আগামী ক্লাসে আমি আপনাকে দেখাবো, ওই ক্যামব্রিজের ছবি তুলে নিয়ে আসা বা অক্সফোর্ডের ছবি তুলে নিয়ে আসা, এই বইটাই পুরো মার্কেটে একদম ছড়াই দিছে ওভার ফোন। ফোন বা টেলিফোনের আগে ডিটারমিনার বা কিছু না থাকলে হয় বাই ফোন, বাই টেলিফোন, বাই রেডিও, বাই ইন্টারনেট, বাই ইমেল। ডিটারমিনার আর্টিকেল বা ডিটারমিনার থাকলে ওভার মাই ফোন, ওভার দা ফোন, তখন হয় ওভার। কম্পিটিটিভ বই, আপনার কি মনে হয় এই প্রশ্ন কম্পিটিটিভ থেকে করা হয়? জি না স্যার। এর প্রশ্ন সব হয় জিআরই, জিমেট, স্যাট থেকে, এগুলো নির্ভরযোগ্য, আপনি এদের কোনো রেফারেন্সে বলেন, বলো। কম্পিটিটিভ এক্সামের রেফারেন্স দেন না, ক্যামব্রিজের রেফারেন্স দেন, অক্সফোর্ডের রেফারেন্স দেন। এই প্রশ্ন নিয়ে আবার আরেক স্যারের কাছে যা বলেন না শাকিল স্যার বলছে, আবার ওটা শুনে আসে আমাকে বলেন না অমুক স্যার বলছে, রেফারেন্স দিয়ে কথা বলেন। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। অনুরোধ, অন্তত আমি কোনো বইয়ের ব্যাপারে বলবো না কোন বই পড়বেন, তবে বলবো এটা পড়েন না, সেটা কম্পিটিটিভ এক্সাম। আপনি ইংলিশ এমনি বোঝেন না, তার মধ্যে এতে ভুলে ভরা। ওকে স্যার। বলেন না যে স্যার বই তো কিনে ফেলছে, আরেকটা আবার কিনতে হবে, আল্লাহ। আপনার প্রতি মাসে মেগাবাইটের চেয়ে বেশি যায়, আপনার নেট বিলের অভাব হয় না। আমার কথা বুঝতেছেন? স্যার ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আবারও বলতেছি সহজ কথা, আপনি যদি এটা নিয়ে সারা রাত দ্বন্দ্ব করেন, সারা রাত এটা নিয়ে ঝামেলা করা যাবে, আপনি আপনি মানে ব্যাপারটা এমন হবে, আমি বুঝাবো আপনি মানবেন না। আমি যদি বলি যে
আমি হেদায়েতের পথে যাব না। পৃথিবীর পুরো শ্রেষ্ঠ আলেম 1000 কোটি আসলে তো লাভ নাই। জি স্যার। এটা বহুল আলোচিত একটা প্রশ্ন, সহজে এক বাক্যে বললাম। রোলিং স্টোন এটা প্রেজেন্ট পার্টিসিপল। অপশনে অ্যাডজেক্টিভ থাকলে পার্টিসিপল অ্যান্সার করা যাবে না, এক বাক্যে উত্তর। ঠিক আছে স্যার। এরপরে যদি আপনার মনে হয় আপনি হচ্ছে প্রফেসর দিয়ে করবেন, এটা আপনি করেন, আমার আপত্তি নাই। জি না স্যার, ঠিক আছে। লাইলা মেলাইলা এসি হুলাইলা, কথা কি বুঝছেন কিনা? কিরে সাদনি, কথা কস না কে? জি স্যার, বুঝলাম। এ রোলিং স্টোন গ্যাদার নোমস, এখানে যদি আলটিমেটলি পার্টিসিপল আছে, অ্যাডজেক্টিভ আছে, ডেফিনেটলি পার্টিসিপল অ্যান্সার করা যাবে না, অ্যাডজেক্টিভ করতে হবে, সহজ কথা। জি স্যার। কথা কি বুঝছেন কিনা? জি স্যার। আরো 3 মিনিট পরে কোন জি স্যার? মনে হয় জ্যামে আটকেছিলেন, জ্যাম থেকে বের হইলেন। স্যার এটা অনেক সমস্যা করে। আচ্ছা বলেন কি হবে? তাহলে নাউন জিরান না হয়। উচিত। জি স্যার। জি স্যার, নাউন হবে। ক্যান বি। 4 নাম্বারটা বলেন, এডুকেশন ইজ এনলাইটেনিং। স্যার বি নাম্বার স্যার বি পার্টিসিপল। নাম্বার participle. পার্টিসিপল। পার্টিসিপল স্যার। হ্যাঁ মাশাআল্লাহ, আপনারা তো ভালো পারেন। জি স্যার। মাশাআল্লাহ। পাঁচ নাম্বার বলেন, পাঁচ। আলফাজ উদ্দিন, জি স্যার। আমার বন্ধুর নাম আলফাজ, স্যার এটা ভার্ব হবে কিন্তু মনে তোমার হয়। শ শব্দ হয়। না, তোমার রুমে একটা জিরান। মেয়ে মানুষ ঢুকছে, মা খালা হতে পারে, বলো কি হবে? জিরান। দেয়ারটা অ্যাডভার্ব, দেয়ার অ্যাডভার্ব। ইজ হচ্ছে তোমার ভার্ব, নো ক্রেডিট, কোনো ক্রেডিট নাই, এটাই সাবজেক্ট বলছিলাম। দেয়ার যদি বাক্যের শুরুতে থাকে, সাবজেক্ট থাকে ভার্বের পরে। এই মাসে তোমাদের কাছে 5টা ক্লাস, আমি যদি টানা 5টা আরো 2টা 7টা নেই, তাহলে এখন ধরো লেকচার 7, দেখবা এই মাসে তোমাদের বেসিক লেকচারটা শেষ হয়ে যাবে। সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ক্লাস অসুস্থ থাকলেও দিব না। ইন্টার প্রেপোজিশন, আর প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে অবশ্যই কি হবে? জেরান। জেরান্ড হবে। প্রেপোজিশনের পরে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে জেরান্ড হবে। দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি, অবৈধভাবে টাকা উপার্জনে কোনো ক্রেডিট নাই। ইনের সাথে আর্নিং এর সম্পর্কটা হচ্ছে, আর্নিংটা ইনের অবজেক্ট। সো ডেফিনেটলি জেরান, ভার্ব না জেরান। ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে তোমার। বলো স্যার সি নাম্বার ভুল। সি নাম্বারে কি ভুল রে? স্যার এখানে টকিং হবে না। মাশাআল্লাহ, এই জাতীয় একটা প্রশ্ন ছিল হচ্ছে বারিয়াতে, যেমন বাংলাদেশ ব্যাংকে এডিতে ছিল মাস্ট, মাস্ট টাইপিং হয় বলতো? না স্যার। 9-10 থেকে তো কম ভার পরশ নাই। মাস্ট মডেল ভার, মডেলে পরে কি ভার্বের সাথে আইএনজি হয়? না না স্যার স্যার, ওটা বেশ কম হয়। না, Base উইল বি এর model পরে রিডিং হতে পারে, উইল বি, কিন্তু মাস্ট বি রিডিং হয় না, মাস্ট বি রিড। মাস্ট বি রিড। তাহলে মাস্ট বি, বি এর পরে কি ভার্বের সাথে আইএনজি না মাস্ট বি টকড? টক। মাস্ট বি টক। তাহলে কি বলছে? হিজ ফোন নাম্বার সিমস টু বি বিজি নাও, তার ফোন নাম্বার মনে হচ্ছে বিজি, ভালো কথা। হি তার মাস্ট বি টক টু হার গার্লফ্রেন্ড, মনে কর তার গার্লফ্রেন্ড বিপদে পড়ছে। কথা বুঝাইতে পারলাম? জি স্যার। জি স্যার। আয় 7 নাম্বার বল। স্যার এটা রেজাল্ট হবে। হ্যাঁ বল। স্যার সি ভুল। নাম্বার মনে স্যার। স্যার এস মনে হয়। স্যার বি নাম্বারে তো এক্সাম সে এস আছে স্যার। স্যার মনে পুরোটা হচ্ছে পর, পুরোটা পর, শোনা পর, একটু তাড়াহুড়া করিস না, মুখস্থ কিছু একটু অর্থ বোঝার চেষ্টা কর। কি বলছে? হি তার মাস্ট স্টাডি, তার বি অবশ্যই স্টাডি করা উচিত। দাঁড়া দাঁড়া দাঁড়া,
হি মাস্ট স্টাডি হার্ড ফর হিজ হিজ হি মাস্ট স্টাডি হার্ড, তার কঠোর পরিশ্রম করা উচিত। এখানে হার্ডটা হচ্ছে অ্যাডভার্ব, সে হার্ড না, তার স্টাডিটা হার্ড। তোদেরকে আমি ক্লাস নিছিলাম, ডিগ্রির ক্লাস আমি নিছি, জি জি স্যার স্যার। অ্যাকশন ভার্ব আর লিঙ্কিং ভার্ব পড়ালাম, মনে আছে? জি স্যার। তো কথা কস না কে? কথা স্টাডি স্টাডি মানে অধ্যয়ন, তাহলে হার্ড হার্ড অ্যাডভার্ব, তাহলে এ নাম্বারে কোনো ভুল পাচ্ছিস? না না স্যার স্যার। তাহলে হি মাস্ট স্টাডি হার্ড কেন? ফর হিজ এক্সামস। এক্সামে কেন ভুল মনে হচ্ছে? স্যার Yes এটা আছে তাই। ইনফিনিশন হবে পসেসিভের পরে পজিটিভের পরে নাউন, এক্সামস নাউন। নাউনই তো আছে, ঠিকই তো আছে স্যার। দুটো এক্সাম হতে পারে, তিনটা এক্সাম হতে মনে পারে। কর আমার আমার 4টা সন্তান, ভাব আমি তো মানুষ একটা, 4টা সন্তান, তাহলে আমি কি লিখবো? মাই সান লিখবো না মাই সানস? চান্স। মানে আমার সন্তান না আমার সন্তানেরা? সন্তানেরা। আর আমি মরে যাচ্ছি এই সময় তাদেরকে একটা বিদায়ী ভাষণ দিয়ে যাব, তাহলে আমি কি বলবো? আমার সন্তান না আমার সন্তানেরা? সন্তানেরা। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে, সিঙ্গুলার না প্লুরাল হবে এত সমস্যা না। And তোদের মাথার ভিতর সমস্যা, হি সিঙ্গুলার তাই নাউন হতে হবে সিঙ্গুলার। কেন? আমি সিঙ্গুলার, মাই সিঙ্গুলার, কিন্তু আমার 4টা সন্তান থাকতে পারে না, জি স্যার পারে। আমার 10টা বই থাকতে পারে না। আগুন লেগে আমার 10টা বই পুড়ে গেছে, তাহলে আমি কি লিখবো? মানে সব পুড়ে, মানে মানে মাই বুক লিখবো না মাই বুকস লিখবো? বুকস। আমার বই 10টা, আমার কাছে মনে হচ্ছে না যে বিতে সমস্যা। তাহলে কি সিতে? মানে আমরা ভার্বের ক্লাস করতেছি, এর মানে এনা যে সেন্টেন্সে খালি ভার্বের, মানে একটু দুষ্টামি করে বলি, ভার্বের পাশে আঙ্গুল দিব তা না। হ্যাঁ, পুরো বাক্যটা একটু বোঝার চেষ্টা কর, মাইন্ড করিস না। কিরে, বুঝছিস? বুঝছি। জি স্যার আমি মানে এক্সামে ভুল পাচ্ছি না, তুই পেলে তোর জ্ঞানে বল, আমি ভুল মেনে নিব। না স্যার ভুল নেই। বিকজ, এবার দেখ, বিকজ হিজ রেজাল্ট, এটা অয়ার আছে না? অয়ার স্যার ঠিক আছে তো। স্যার তাহলে নো এরর হবে। No error. আমার কাছে মনে হচ্ছে ভুল নাই, কেননা জি। অয়ার নিচে দেখ। আচ্ছা তুই আমারে ভালোবেসে বল, আর যে ভার্বের সাবজেক্টটা, মানে যেই সেন্টেন্সে ভার্বটা হচ্ছে আর, সেখানে তুই কি নিবি সাবজেক্ট, হি না দে? দে। দে। ওরে কথা বল রে, আর দে নিব। ডেফিনেটলি দে। দে না রে? জি তো স্যার। অয়ার কি, অয়ারের নিচে আন্ডারলাইন আছে, মানে অয়ার কি চেঞ্জ করার সুযোগ আছে রে? না স্যার ওটা ঠিক আছে। আরে কই ঠিক আছে, কানতালা ফাটা দিবনি, অয়ার কে চেঞ্জ করার সুযোগ আছে কিনা এটা কও। না স্যার, না না না, না, ওই তাহলে অনুযায়ী আমাদের- হতে আমাদের হবে। যেহেতু ভার্বটা অয়ার, তাহলে আমাদের সাবজেক্ট প্লুরাল লাগবে না লাগবে না? লাগবে। তাকে বলা হচ্ছে যে রেজাল্ট এই এক্সাম গুলোর জন্য ভালো করতে পড়তে, কেননা বিকজ হিজ রেজাল্ট ওয়ার ভেরি গুড, তার অতীতের রেজাল্ট গুলো ভালো। মনে কর সামনে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এক্সাম আছে, মনে কর তার ক্লাস 8 এসএসসি ইন্টার ভালো। আমি তো মানে সাথে কোনো ভুল পাচ্ছি না, এক্সামসে ভুল পাচ্ছি না। নো এরর। তবে হ্যাঁ, এটা হতে পারে একটা সেন্স, মাইন্ড করিস না, মানে বাক্যের সেন্সে এটা হতে পারে যে তার যে সামনে একটা এক্সাম আছে, এক্সামের ব্যাপারে তাকে বলা হচ্ছে স্টাডি হার্ড বিকজ তার আগের রেজাল্ট গুলো ভালো। সেই অর্থের জায়গা চিন্তা করলে আমার কাছে মনে হয় বি নাম্বারে ভুল আছে। অর্থের জায়গায়, গ্রামাটিক্যাল এই বাক্যে কোনো ভুল নাই। আচ্ছা ভালো কর, ভালো কথা। আমি যে এই বাক্যে যে সে যে সামনে একটা একাডেমিক এক্সাম দিবে, তার কোনো গ্যারান্টি আছে? তার সামনে তো 4টা ব্যাংকের এক্সাম থাকতে পারে না রে? কথা কয় না। হ্যাঁ স্যার। এই ধর গত তারিখে হয়ে গেল এডি পরীক্ষা, 10 তারিখে সিনিয়র অফিসার পরীক্ষা, এরপরে মনে কর পুবালির ভাইভা, হতে পারে না অনেক পরীক্ষা? জি স্যার। তাহলে আমার কাছে মনে হচ্ছে অ্যান্সার ডি হওয়া উচিত। নো এরর। ভেবে দেখ তোরা, ভার্বের চ্যাপ্টারে আছে মানে খালি ভার্বই ভুল হয়ে যাবে তা কিন্তু না। জি স্যার। ভার্ব দিয়ে আবার নাউন চাইতে পারে তোর কাছে, ওই যে বললাম তোর ভার্ব দিয়ে রাখলো আর, তাহলে কি উত্তর করবি? হি না দে? দে। মানে এখানে ভার্বে, এখানে হি মাস্ট স্টাডি, এখানেও আমি ভুল পাচ্ছি না, এখানেও এখানে ওয়ার আছে, এরা কেন নাউনটা প্লুরাল হবে, এখানেও ভুল পাচ্ছি না। হিজ এক্সাম, আমি এখানেও ভুল একটা দেখতেছি না, তাহলে সি ডি আমার কাছে মনে হচ্ছে অ্যান্সার ডি। বল না রে? জি স্যার। Yes, sir. ওরে বাপুরে,
8 নাম্বারটা বল। Yes, sir. Ranjan has got a sort of figure in the examination. এটাতে তো কোনো ভুল নেই মনে হচ্ছে। মানে যে অপশনে আন্ডারলাইন ওই অপশনটার একটু গ্রামাটিক্যালি ভাব, তুই যতটুকু ক্ষমতা আছে, তারপরে তো আমি এখানে আসি পাগলা। গ্রামাটিক্যালি তো মোটামুটি ঠিকই বোঝা যাচ্ছে। মনে হচ্ছে নো এরর হবে স্যার। ভাব আর সিতে স্যার হ্যাড অথবা হ্যাজ স্টাডিড। কই গুরু? হ্যাড কি করে হয়? হ্যাঁ প্রথম রাইট ক্লজ কয়টায় তো প্রেজেন্ট টেন্সে আছে, পরেরটা তো ফার্স্ট টেন্সে আসবে হতে নাকি পারে। আপনাকে বাইকে নিতে? Oiro. ভাড়া তো অনেক, ভাড়া অনেক, আমাকে দিয়ে দিলেন ভাড়াটা। ডেকে দেখেন, ডেকে দেখেন একবার, বললাম একবার ডেকে দেখেন আসি কিনা। আচ্ছা দেখে আমি আমাকে ক্লাসে আসি, এটা ফোন দিয়েন। আচ্ছা কি বলছে খেয়াল করে দেখেন। অ্যাজ রঞ্জন, ভাব, তোরা এটা ভালো করে ভাব। হ্যাঁ, এর পার্থক্য আছে। অ্যাজ রঞ্জন হ্যাজ, হ্যাজ কাট, হ্যাজ কাট, হ্যাজ প্লাস V3 প্রেজেন্ট পারফেক্ট না রে? প্রেজেন্ট পারফেক্ট present perfect। ছোটবেলায় শেখাইছিল, মনে আছে? কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে। জি স্যার। কাট এ সরি ফিগার মানে এটা একটা ফ্রেজ, খারাপ করা। খারাপ ফল। কাট এ সরি ফিগার মানে কি রে? তার খারাপ ফল করা বা খারাপ কাজ খারাপ করা। ফল হ্যাঁ। করা। ইন দ্য এক্সামিনেশন, তাই না? যেহেতু রঞ্জন হ্যাজ কাট এ সরি ফিগার ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় সে খারাপ করেছে, she should have studied more। তাহলে ঠিক আছে স্যার, উচিত ছিল এরকম হতে হয়তো। উচিত ছিল পড়াশোনা করা, না সামনে উচিত বেশি পড়াশোনা করা, কোনটা ভালো লাগে? সামনে উচিত বেশি পড়াশোনা করা। খারাপ তো করেই ফেলেছে ফলাফল, তাহলে সামনেই তো উচিত। শুড মানে উচিত, আর শুড হ্যাভ প্লাস V3 মানে উচিত ছিল। যেমন আমার বাবার সাথে আমার ভালো আচরণ করা উচিত ছিল, শুড হ্যাভ। এটা সবসময় পাস্ট নির্দেশ করে, শুড হ্যাভ। As Ranjan has cut a sorry figure in the examination, he should have studied more। আমি তো এবারকে কোনো ভুল পাচ্ছি না। এখন সামনে তার স্যার সামনে তার পরীক্ষা আছে, নো এরর হবে। সামনে তার পরীক্ষা আছে, তাই পড়া উচিত, না তার উচিত ছিল এই এক্সামে ভালো করা? আমার মনে ওই হয়, এক্সামে ভালো করার জন্য। মানে আমার মনে হয় যে যে বিষয়টা ঘটতেছে এখানে, আই এম নট শিওর। সত্যি কথা এই লেকচারটা আমি আসলে দেখার সুযোগ পাই নাই। মোহাম্মদ পারভেজ লেকচার উড হ্যাভ হবে, সিটে উড হ্যাভ কেন হবে রে নাসিম? নাসিম, নাসিম বিশ্বাস, চ্যাটে লিখছি সি হবে। এই সিটা কত নম্বর প্রশ্নের সি? উড হ্যাভ কেন হবে? কথা না বললে হয়? পোলা কি আছে? হ্যাঁ নাসিম বলেন, উড হ্যাভ কেন হবে? কোনো ব্যাখ্যা আছে? একটু হেল্প করেন আমাদের। স্যার এটা তো ঠিকই আছে, মনে হচ্ছে অতীতে পড়া বেশি উচিত ছিল কিন্তু সেটা করেনি। এ হচ্ছে শুড হ্যাভ স্টাডিড। যদি এমনটা হয় যে ধরেন আপনার বাবার সাথে আপনার খারাপ আচরণ হয়ে গেছে, লোকটা মারা গেছে, তখন আপনি কি বলেন? বলেন না যে আমার আব্বুর সাথে ভালো ব্যবহার করা উচিত ছিল? জি স্যার। মানে আমি আপনাদের কাছে হেল্প চাচ্ছি। কেন চাচ্ছি? আমি আসলে মানে কোনো প্রস্তুতি ছাড়াই আপনাদের ক্লাস নেওয়া শুরু করছি, বুঝছেন নাই? সোনো মানে
মানে প্রিপারেশন, সো একটু হেল্প করেন। অ্যাজ রঞ্জন হ্যাজ কাট এ সরি ফিগার ইন দ্য এক্সামিনেশন, যেহেতু রঞ্জন করেছে, ইতিমধ্যে কাজটা হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, ভালো কথা। হি শুড হ্যাভ, তার উচিত ছিল, স্টাডিড মোর, তার আরো স্টাডি করা উচিত ছিল। আমি আসলে এই বাক্যে কোনো ভুল পাচ্ছি না, মনে হচ্ছে ডি হবে। আর যদি সেন্সটা এমন হয় যে অ্যাজ রঞ্জন, যেহেতু রঞ্জন পরীক্ষায় খারাপ করেছে এক্সাম, হি শুড স্টাডি মোর, তার আরো পড়াশোনা করা উচিত। And এই দুইটা জায়গায় চিন্তা করলে কোনটা নেওয়া উচিত? তার পড়াশোনা করা উচিত না উচিত ছিল? স্যার মনে হচ্ছে তো উচিত ছিল এটা। আপনারা, হ্যাঁ নাসিম বলেন। নাসিম সাহেব কথা বলতে পারেন? আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গো চলে যান, আমার কাজ নাই এখানে। বাকিদের কোনো কথা নাই? নাহিদা আক্তার, মেহেদি, মাহমুদ নিয়াজ। আচ্ছা, স্পিকার নাই, ভালো কথা। রোজিনা বেগম, স্বর্ণা, তমা, মোহাম্মদ ফারেজ, প্রীতি, সাজ্জাদ হোসাইন, আপনাদের কোনো কথা নাই? জি স্যার, আছে তো। তো একটু মতামত দেন, আমি তো একটা প্রশ্নে আটকে গেছি। স্যার আপনি Should have যেটা is the বলছেন answer. ওইটাই তো ঠিক মনে হচ্ছে, যে তার পড়াশোনা করা উচিত ছিল। ধরেন আপনি বাংলাদেশ ব্যাংকে এডিতে খারাপ করছেন, তাহলে আপনার আরো স্টাডি করা উচিত ছিল না? জি স্যার। আমার জি কাছে স্যার। মনে হচ্ছে ডি। আচ্ছা যাই হোক, এটা সাসপেনশন 8 নাম্বারটা হাতে রাখেন, এটা নেক্সট ক্লাসে বলবো ইনশাল্লাহ, আরো মানে একদম টু দা পয়েন্টে। নাসিম, আপনি ডেস্কটপে ক্লাস করতেছেন, ভালো কথা। তো আপনি বলছেন উড হ্যাভ, উড হ্যাভ এর কি ব্যাখ্যা একটু চ্যাটে লিখবেন? আচ্ছা, দা পেইন্টিং, খেয়াল করেন, দা পেইন্টিং, হ্যাঁ বলেন, দা পেইন্টিং। ডি নম্বর হবে স্যার। নাম্বার স্যার। স্যার ডি। পেইন্টিং আলটিমেটলি খেয়াল করে দেখেন, পেইন্টিং ঝুলানো অর্থে। হ্যাং, হ্যাং একটা হচ্ছে মানুষ ঝোলানো, আর একটা হচ্ছে বস্তু ঝোলানো। তা আমার ধারণা একটা হয় হ্যাং, হ্যাং থেকে হয় হ্যাংড, আর একটা হয় হ্যাংড, তাই না? জি স্যার। আলটিমেটলি হ্যাং, হাং, কি হবে স্যার? হ্যাং, হ্যাং, হাং, হাং, হ্যাঁ তাই না? এবার বলেন কোনটা বস্তু কোনটা মানুষ? পেন্টিং তো মানুষ বস্তু। না, এবারে মনে রাখেন, শোনেন শোনেন, হ্যাং হ্যাং এটা দুটো সমান, কিন্তু পার্থক্য দেখেন, একটা হ্যাং আর একটা হাং। ডেফিনেটলি হ্যাঁ। হচ্ছে একটা, আমি বলি, হ্যাঁ বলেন। স্যার বলতে চাচ্ছিলাম হাংটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে, আর ইয়েস, হ্যাংটা আমি এটা এই জায়গায় যেতে চাচ্ছিলাম। ভাববেন, সব জায়গায় ভাববেন মানুষ বড়, মানুষ যেহেতু সৃষ্টির সেরা জীব, মানুষ বড়, তাই দেখেন তার বানানটাও লাগে বড়, মানে তাকে ঝোলাইতে বড় জিনিস লাগে। আমার কথা কি বুঝতেছেন? মানুষ স্যার। যেহেতু বড়, তার ঝুলাইতে বড় জিনিস লাগে, আর যেহেতু ওয়াল পেন্টিং ছোট, এটা ঝুলাইতে ছোট জিনিস লাগে। বানানেও দেখেন হাংটা ছোট। আমার কথা কি বুঝতেছেন কিনা? এই সেন্সটা ডেভেলপ করেন। So, আমার ডেফিনেটলি আনসার মানে হচ্ছে ডি হবে আর কি। যাই হোক, সুন্দর, অনেক কিছু আপনারা পারেন। 10 নাম্বার বলেন কি হবে? 10 নাম্বার, কি হবে স্যার তাহলে? সি। হ্যাঁ হ্যাং। জি স্যার। তাহলে আলটিমেটলি এই তো বুঝছেন, এই যে হি তো কি বস্তু না মানুষ? মানুষ। তাহলে হি ওয়াজ হাং এর সাথে তো আবার ইডি যুক্ত হয় না, হাং এর সাথে আবার ইডি যুক্ত হয় না, এখানে হাং এর সাথে ইডি যুক্ত হয় না। সো দেখেন এই যে হাং, হ্যাংড, কথা কি বুঝতেছেন? সেন্সটা ডেভেলপ করেন। তাহলে এবার একটু আমার সাথে বলেন, মানুষ ছোট না বড়? মানুষ বড়। মানুষ মানুষ বড়। বড়। তাহলে এর ঝোলাইতে ছোট জিনিস লাগে না বড় লাগে? বড় লাগে। তাহলে হ্যান্ড থেকে হ্যান্ড, আর বস্তু ছোট। নোটিশ বলেন, পেইন্টিং, মানে কোনো একটা পেইন্টিং বলেন, ছবি বলেন, এটা ছোট, এটা ঝোলাইতে ছোট জিনিস লাগবে, মানে হাং লাগবে। কথা বুঝাইতে পারছি? আর কোনোদিন সাসপেনশন হবে না। জি স্যার। আচ্ছা, এবার আসেন 11। দেখেন অনেক বড় একটা বাক্য, এই বাক্যটাতে হুট করে আমি যে অ্যান্সার করে ফেলতে পারবো তা না, ভেবে কাজ করতে হবে। হ্যাঁ, এখানে 3-4টা ক্লজ আছে, যেমন এই যে হু আছে, বাট আছে, অনেক ব্যাপার আছে, ভাবতে হবে। ভাবেন, পুরো বাক্যটা নিয়ে ভাবেন। স্যার ইফেক্টের জায়গায় কি এফেক্ট হবে? এফেক্ট হবে। ইয়েস। আচ্ছা, আমি যতটুকু জানি সেটা হচ্ছে এফেক্টটা হচ্ছে আপনার, এফেক্টটা হচ্ছে নাউন,
সরি, এফেক্টটা হচ্ছে ভার্ব, ভার্ব। ইফেক্টটা হচ্ছে নাউন, তাই না? বলেন। জি স্যার। আচ্ছা, খেয়াল করে দেখেন, দা ম্যানেজার, ভালো কথা, ম্যানেজার চেষ্টা করেছিল। হার্ড, হার্ড হচ্ছে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করতেছে, ম্যানেজারকে না। কারণ ট্রাইডটা হচ্ছে অ্যাকশন ভার্ব না রে। জি স্যার, অ্যাকশন ভার্ব। দ্য ম্যানেজার ট্রাই, চেষ্টা করেছিল। হার্ড, হার্ডটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অ্যাডভার্ব। টু ইফেক্ট, ইফেক্ট মানে প্রভাব, টু ইফেক্ট না অ্যাফেক্ট? এফেক্ট। টু এফেক্ট, প্রভাব অ্যাফেক্ট ফেলে। না। খেয়াল করে দেখেন, ইনফিনিটিভে, ইনফিনিটিভে কি হচ্ছে? টু প্লাস নাউন হয় না টু প্লাস ভার্ব হয়? Two plus verb. টু প্লাস টু প্লাস ভার্ব, তাহলে অ্যাফেক্ট এখানে মূলত হচ্ছে অ্যাফেক্ট, এ চেঞ্জ, একটা পরিবর্তনের প্রভাব ফেলতে চেষ্টা করেছিল। এই যে প্রভাব ফেলতে, অ্যাফেক্ট, একটা পরিবর্তনের প্রভাব ফেলতে চেষ্টা করেছিল, যেমন আমরা চেষ্টা করি, সেটা কথা দিয়ে হোক, বকা দিয়ে হোক, যাই হোক। ইন কোম্পানি পলিসি, কোথায়? কোম্পানির পলিসিতে। বাট, আচ্ছা, তাহলে এবার আপনি ছোটবেলা থেকে পড়ছেন, বাট মানে হচ্ছে আগে যা বলে তার বিপরীত হবে। তাহলে ম্যানেজার চেষ্টা করছে, তাহলে বাট এরপরে ব্যাপারটা ঘটে নাই, তাই না? বিষয়টা কি এমন না? এমন কখনো পড়ছেন, হি ইজ পোর বাট ডিসঅনেস্ট? সে গরিব কিন্তু অসৎ না, সে গরিব কিন্তু সৎ। তাহলে আলটিমেটলি দেখেন, বাট বলা আছে দা ওনার। আপনারা কি ক্লাসে আসেন? বা ওনার এরপরে ওনার উপর কমা দেওয়া আছে, সমস্যা নেই। হু স্টেডি ফাস্টলি মানে খুবই রিফিউজড, খুব মানে তৎক্ষণাৎ, রিফিউজ টু কম্প্রোমাইজ, রিফিউজ টু কম্প্রোমাইজ। এখানে মূল বাক্যটা হচ্ছে দা ওনার, দা ওনার ওভার রুলড হিম। এই হিম দ্বারা কারে বোঝাচ্ছে বলেন তিনি? স্যার ম্যানেজার কি? হ্যাঁ, এই যে ওভার রুল, ওভার রুল মানে কি? খারাপ আচরণ করে না? জি স্যার। জি স্যার। হিম অন এভরি পয়েন্ট, মানে প্রত্যেকটা পয়েন্টে ওনার কি প্রত্যেকটা করেছিল বিষয়। দেখেন। তাহলে ওনার ওভার রুল, খেয়াল করেন। আপনার কাছে মনে হইতে পারে কম্প্রোমাইজ আবার ওভার রুল কেমনে হয়? আরে ভাই, এখানে ওনারের সাথে ওভার রুলের সম্পর্ক। আর এই যে হু থেকে শুরু করে রিফিউজ টু কম্প্রোমাইজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। Subordinate clause. কথা কি বুঝতেছেন? জি স্যার। বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আসেন। দা প্রাইস, বলেন দাম, দা প্রাইস অফ রাইস। জাস্ট রাইজিং। রেজিং না রাইজিং, এই দুটার মধ্যে রাইজিং। একটা বলেন। ডি। রাইজিং, রাইজিং 2 নম্বর। আলটিমেটলি বলেন তো, সূর্য কেউ, সূর্য রেইজ মানে তোলা, রাইজ মানে ওঠা। দাম বাড়ায় না দাম বাড়ে? নাম্বার। তাহলে সবসময় সবসময় মনে রাখবেন, সূর্য, দা সান রেইজ না দা সান রাইজেস? সানরাইজেস। সূর্য, সূর্য ওঠা যেমন সাজ্জাদ হোসাইন, মিস্টার সাজ্জাদ, Yes, sir. মিউট করেন ভাই, আপনার তো কসকস শব্দ করতেছেন, কথা তো বলে হেল্প করতেছেন না, খসখস শব্দতে বিরক্ত করতেছেন। আমি বলতেছি, মনে রাখবেন, সূর্য আর দাম সেম, নট রেজিং। রেইজ ইউর হ্যান্ড, তোমার হাত তোলো, হাতটা রেইজ। সূর্যকে কি তোলে না সূর্য ওঠে? সূর্য সূর্য ওঠে। ওঠে। পরিস্থিতির কারণে দামটাও বাড়ে, কেউ বাড়াই দেয় না যে ওরে এটা হচ্ছে ময়ের মতো থাক, ওকে ঠিক আছে, দাম এখন 2 তলায়, তুলে দিলাম 3 তলায়, বেড়ে গেল না। রেইজেস না, রেইজেস না, রাইজিং। দ্য প্রাইস অফ রাইস ইজ রাইজিং। জি স্যার। আমার সাথে একবার বলেন, সূর্য দাম সূর্য দাম। সূর্য দাম তোলে না, তোলে না, তোলে না, ওঠে। ওঠে। না, আপনি আমাকে শুধু এতটুকু বলেন, যারা এটা নিয়ে সাসপেনশন তৈরি করতেছেন, দ্য সান রেইজেস না রাইজেস? রাইজেস। Rises. ইন দ্য ইস্ট, সূর্য ওঠে, পূর্ব আকাশে ওঠে। রেইজেস না রাইজেস? Rises. সূর্যকে কে তুলে দিয়ে বলে ওঠো? হ্যাঁ, না স্যার। দামও তাই। হ্যাঁ, সো ডেফিনেটলি অ্যান্সার ডি হওয়ার কথা। ডি। Then after not. আসেন। Must have been.
স্যার বি নম্বর হবে। বলেন। আচ্ছা, দে তারা লাফ হেসেছিল এ লট প্রচুর লাস্ট নাইট। খেয়াল করেন, হ্যাঁ, মাস্ট, মাস্টের প্রয়োগটা বোঝেন, মাস্ট। এবার আমি যদি আপনাকে একটা গল্প বলি, শোনেন। গত কি বলে হচ্ছে, ঘুম থেকে আমি ঘুমাই গেলাম, ঘুমের আগে দেখলাম পুরো পৃথিবীতে মানে কোথাও পানি নাই। ঘুম থেকে উঠে দেখি পুরো এলাকা মানে পানিতে ভেসে যাচ্ছে। তার কি মনে হয় যে সিটি কর্পোরেশন এসে পানি ঢালছে? না কথা স্যার, বলেন না। বন্য হইছে। মানে আপনি কি ভাই কথা বলবেন না ক্লাস ছেড়ে চলে যাবো? বিরক্ত লাগতেছে। না স্যার, কথা না বলতেছি স্যার, তো। কথা বলতেছি। কথা বলছি তো। মানে একটা প্রশ্ন করার পরে আপনার রিপ্লাই দিতে লাগছে যে 3 মিনিট। মানে আপনি জ্যামে আটকেছিলেন, সিগন্যাল ছাড়ার পরে উত্তর দিচ্ছেন। সরি। নাক মুখ ঠান্ডায় বদ্ধ হয়ে যাচ্ছে, এসে ক্লাস ছাড়ি নাই। তাও বলছে আপনাদের এবার এই মাসে কোনোভাবেই ক্লাস মিস করা যাবে না। আপনাদের ব্যাচটা যথেষ্ট হল, কিন্তু অনেক ক্লাস পিছিয়ে আছেন। দে লাভ, তারা হেসেছিল এ লট লাস্ট নাইট। তারা হেসেছিল গতকালকে, অনেক হাসাহাসি করেছিল। এ লট প্রচুর। তাহলে শুড হ্যাভ মানে অতীতে উচিত ছিল কিন্তু করা হয়নি, মনে রাখবেন। শুড হ্যাভ, শুড হচ্ছে করা উচিত, বর্তমানে আমার করা উচিত, পড়ছি না। আর শুড হ্যাভ মানে অতীতে উচিত ছিল কিন্তু করা হয়নি। যেমন আপনি বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায় সবাই বলছে স্যার সাজেশন দেন। সাজেশন যারা চান তারা অতীতে পড়েন নাই, সাজেশন দিয়ে বাংলাদেশ ব্যাংকে রেডি হয় না। আচ্ছা, তাহলে শুড হ্যাভ হবে না। তাহলে গতকাল আমি হাসাহাসি করছি, হয় গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি, আর নাহলে দ্য ফিল্ম মাস্ট হ্যাভ বিন ভেরি ফানি। অবশ্যই ফিল্মটা কি ছিল? ফানি ছিল, থ্রি ইডিয়টস এর মতো। অত্যাবশ্যকীয় বাধ্যবাধকতা। বৃষ্টি হয়েছে, তাহলে লাস্ট নাইট আমি দেখতেছি যে দ্য রোড ইজ ওয়েট। আমি যদি বলি দ্য রোড ইজ ওয়েট, মনে করেন দা রোড ইজ ওয়েট, রাস্তা ভেজা। ঘুম থেকে উঠে হাঁটতে, আমি প্রতিদিন হাঁটতে বেরোই, বোটানিক্যাল গার্ডেন পাশে আছে। মজার মজার কথা, সকাল 7টা গেলেও দেখি কিছু কাপড়, বাচ্চা বাচ্চা স্কুলের বাচ্চা পোলাপান এসে বসে আছে। আমি ভাবি এরা কি তাহাজ্জুদ পড়ে বেরোইছে নাকি, আল্লাহ ভালো জানে। তাহলে আমি হাঁটতে গিয়ে দেখলাম দ্য রোড ইজ ওয়েট। আমি রাত্রে ঘুমালাম, আকাশ ফাঁকা। সকালে হাঁটতে গিয়ে দেখি রোড ইজ ওয়েট, রাস্তা ভেজা একদম, মানে একতারা সব রাস্তা ভেজা। তাহলে ইট মাস্ট বি রেইন লাস্ট নাইট, তাই না? বা ইট মাস্ট sir. বি, না ইট মাস্ট Yes, sir. রেইন লাস্ট নাইট। কথা কি বুঝছেন কিনা? তাহলে অবশ্যই ইট মাস্ট হ্যাভ রেইন লাস্ট নাইট। অবশ্যই গত রাতে বৃষ্টি হয়েছে। Must have. জি স্যার। তো এখানে শুড মানে তো শুড বি, উচিত। ফিল্ম ফানি হওয়া উচিত না, ওয়াজ টু বি না, শুড হ্যাভ তারা অতীতে উচিত ছিল না। তাহলে বসাচ্ছে মাস্ট হ্যাভ বিন, অর্থাৎ ফিল্ম অবশ্যই ভেরি ফানি ছিল, এই জন্য তারা রাত শেষ রাতে হাসছে। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। জোর করে বুঝেন না, আপনি 4টা অপশনে কেন হবে না? প্রশ্ন করেন তো না ভাই, আপনি তো শেখার জন্য আসছেন। আমি তো বলছি এ লেকচার আরো একটা হবে, আমরা টিচার, মালিক পরে। আমার কথা বুঝছেন? জি জি স্যার। স্যার। আমরা বাবা তাহলে বিদেশ থাকে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছেন আব্বার লুঙ্গি মানে মেলাই দেওয়া আছে। এটাকে আমরা দুলাভাই ইউজ করতেছি। তার নিঃসন্দেহে ইউর ফাদার মাস্ট হ্যাভ কাম। রাত্রে আপনার বাবা এসে আপনাকে ডাকা হয়নি, সারপ্রাইজ দেওয়া হবে। আপনার জন্মদিন, বাড়িতে এসে দেখলেন কেক হাজির, তাই কেক কি হাওয়া হয়ে আসছে? না স্যার। তাহলে someone of your family must have bought it for you. আপনি তার পূর্ণিমাও না পরিমণিও না যে
মানে ওই কোম্পানি আপনার পিছে পিছে ঘুরে বেড়াবে কেক দেওয়ার জন্য, আপনি তাদেরকে প্রমোট করে দিবেন, সবাই স্বার্থের পিছনে দৌড়ায়। জি স্যার। কারণ পরিমণির একটা ফলোয়ার আছে, অনেক ফলোয়ার। ওরে বাবা রে, আফসোস হয়? না স্যার। হিংসা হয়? আমার মতো হতে চাও? ফেসবুকে আপনি বললাম তো হাফ প্যান্ট পরে দুটো ছবি ছাড়েন, মাইন্ড করেন না, ছেলে হন মেয়ে হন, দেখবেন যে একদম পুরো ভাইরাল হয়ে গেছে। তা আদৌ কি এগুলোর কোনো ভিত্তি আছে? এই যে না, দেখেন আলটিমেটলি এই যে ধরেন এই যে গ্ল্যামার আর এই জৌলুস, এই যে বেহিসাবি ল্যাভিশলি ইনকাম করতেছে প্রচুর, কিন্তু এই যে ল্যাভিশলি খরচ, মেনটেন দ্য সোসাইটি নামক সেই তথাকথিত চিন্তায় লাস্ট জীবনে আপনার দান ছাড়া চিকিৎসা হয় না। জি স্যার। 14 নম্বরটা দেখো কলিজা, 14 কি নাম্বার স্যার? 3 নম্বর মাস্ট বি বাইং। কি নাম্বার? মাস্ট বি বাই। মাস্ট বি বাইং হয়, মাস্ট সেটাই না তো মনে বট হচ্ছে। হবে। মাস্ট হ্যাভ হ্যাঁ, ব্রট, bot। মাস্ট হ্যাভ ব্রট। the general public, দাঁড়াও, a large number of computer now, সি হবে স্যার। ভাবো ভাবো, স্যার ভাবছি। Beginning to decrease the সি হবে? স্যার বি জি হবে। স্যার। মানে আমি তো C হবে, মাস স্যার। বি এর পরে কখনো আইএনজি দেখি নাই, তাহলে সি হয় কেমনে? মানে স্যার, মাস বি এর আমি পাগল ছাড়া কারণে নিচে পড়তে দেখি না। স্যার মডেলের পরে কিভাবে আইনজি যোগ হয় বি বুঝুন। হবে। বি তাহলে হবে মাস স্যার। বি এর পরেও ভার্বের সাথে আইএনজি হয় না, মাস্টের পরে তো আইএনজি হওয়ার সুযোগই নাই। তাহলে বি স্যার। না, সবার আগে ডি কনফার্ম বাদ কিনা বল? জি স্যার। হ্যাঁ, ডি বাদ দিলি। এবার এই তিনটা নিয়ে ভাবি, মাস বি বাইং হয়? না স্যার স্যার। হয় স্যার। হয় না স্যার। স্যার হয় না, স্যার, এই তো দেখিনি কখনো। স্যার একটা কাজ দেখে যদি বোঝা যায় স্যার বর্তমানে আরেকটা কাজ হচ্ছে, এরকম বোঝালে মাস্ট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। ইভেন স্যার এটা সিটেও আছে 11 নাম্বার রুলস মাস্ট তাই? বি। হ্যাঁ জি স্যার, স্যার, যদি আমারও একটি মনে কাজ হয় দেখে এটাই। বোঝা আমি যায় 2 নাম্বার যে বলছি। বর্তমানে একই সাথে আরেকটি কাজ হচ্ছে, তবে দ্বিতীয় কাজের আগে মাস্ট বি বসবে এবং ভার্ব প্লাস আইএনজি হবে। স্যার সেন্টেন্সের সাথে অর্থ মিলালে এরকমই মানে মিলতেছে স্যার, এটা নিয়ে ভাবছি এখন। দ্য জেনারেল পাবলিক ড্যাশ এ লার্জ নাম্বার অফ কম্পিউটার নাও, আচ্ছা নাও আছে, হ্যাঁ নাও যেহেতু আছে তাহলে এটা বাদ। আর যেহেতু আপনি নিয়ম একটা ব্যাখ্যা করছেন, পড়ছেন, বোঝা গেল আপনি, তাহলে আপনাকে হচ্ছে ডিনাই করা যাবে না। আর মাস্ট বাই মানে আমার অবশ্যই কেনা উচিত, মানে এটা ব্যাপারটা যে হচ্ছে তা না, এটা ভবিষ্যৎ। আই শুড বাই আমার কেনা উচিত, আই মাস্ট বাই অবশ্যই কেনা উচিত, আমি যে কিনছি তা না, তাহলে ব্যাপারটা কেনাটা চলমান, তাহলে অবশ্যই কেনাকাটা চলতেছে, ব্যাপারটা এমন হবে, মাস্ট বি বাই। স্যার মানে চলমান চলতেছে এরকম। ওকে, তার নতুন নিয়ম আমি আজকে দেখবো, সি নাম্বার, যেহেতু সেটা আছে তাহলে এটাকে আর ডিনাই করার সুযোগ নাই। দ্য জেনারেল পাবলিক ড্যাশ এ লার্জ নাম্বার অফ কম্পিউটার নাও মাস্ট বি বাইং, তারা অবশ্যই মনে হয় কিনতেছে, এই কারণে বিকজ প্রাইসেস আর, কারণ প্রাইসেস আর বিগিনিং টু ডিক্রিজ, মানে দাম মানে কি হয়েছে, কমা শুরু করছে। আচ্ছা, সি নাম্বার, নট বি নাম্বার। বি আর এ হওয়ার সুযোগ নাই, মানে বি আর ডি হওয়ার সুযোগ নাই, এ হবে না, কারণ এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, অবশ্যই বাধ্যবাধকতা না। সি নাম্বার, ওকে নিলাম। এবার দেখেন, My cousins did not help me when I was in dictionary, but স্যার বি নাম্বারে ভুল আছে। স্যার বি নাম্বার ভুল। বি নাম্বার স্যার। উত্তর কি হবে সেটা বলেন। বি বি স্যার স্যার। চেঞ্জ হবে স্যার, C হেড হবে বেটারের maybe। পরে ভার্বের বেস ফর্ম বসে। সি হতে পারে স্যার। এ বি সি ডি, স্যার বি নাম্বারে হচ্ছে হেড বেটারের পরে বেস ফর্ম বসে স্যার, এই যুক্তিতে বললাম। স্যার শুড তাদের উচিত ছিল এরকম অর্থে স্যার, এটা শুড হ্যাভ সি হতে পারে কি স্যার? সি স্যার, শুড হ্যাভ হেল্পড মি দেন। স্যার when I was in deep trouble. স্যার এরকম অর্থে হতে পারে কি স্যার, হেল্প করে নাই, বাট তাদের উচিত ছিল আমার ট্রাভেলের সময় হেল্প করা। আচ্ছা একটু পড়ে দেখি। মাই কাজিন
জি স্যার, সি। না জি স্যার না, আমরা একটু ভাবি। মাই কাজিন, আমার কাজিন, ডিড নট, অতীতে, হেল্প মি, আমাকে সাহায্য করে নাই, হোয়েন আই ওয়াজ ইন ডিপ ট্রাবল, আমি কি ছিলাম, প্রচন্ড ট্রাবলে ছিলাম, বাট দে, দেন মানে কি অতীত না রে, দেন দেন, দেন মানে কি অতীত না, দেন মানে এখন না তখন, তখন। তখন, তাহলে অতীত, অতীত হলে আমার মনে হয় না যে ইউ শুড হেল্প মি, দেন না, ইউ শুড হেল্প মি না হতে পারে, তুমি আমাকে এখন, তোমার উচিত পড়াশোনা করা, শুড হেল্প, এটা তো মি, এটা তো হয় না রে, না রে, জি স্যার, হবে না ওটা। ওটা হয় না তখন তাদের মাস্ট হেল্প, অবশ্যই তখন, স্যার। ই Must নম্বর help মানে তো, মাস্ট হেল্প মানে তো অত্যাবশ্যক, এটা ভবিষ্যৎ বোঝায়, আমার মনে হয় এটাও স্যার। বি নাম্বারটাও বাদ যাচ্ছে না রে, জি স্যার, বি ভুল। আমি কিন্তু মনে করো একটা শিক্ষার্থী হিসাবে ভাবতেছি এভাবে আর কি, হ্যাঁ, শুড আর ওট টু সেম, মানে শুড যদি এ নাম্বার অপশন না হয়, ওট টু এর পরে হেল্প হয়, ডিও বাদ, কারণ শুডের ইকুয়ালি ওট টু, হ্যাঁ স্যার। উচিত অর্থে, শুড, শুড আর ওট টু উচিত অর্থে, শুড হ্যাভ, ওড হ্যাভ টু, এরা উচিত অর্থে, মানে উচিত, করা উচিত, আর করা উচিত ছিল হয়নি, একটা শুড ভবিষ্যৎ, আর শুড হ্যাভ অতীত, না রে, হ্যাঁ স্যার, এবার বল সি না ই, সি, ডেফিনেটলি। মানে জি স্যার। মানে সাহায্য করা উচিত, উচিত ছিল, সাহায্য করা তো বাধ্যবাধকতা না, তাই না, জি স্যার। আমার কাজিন, খালাতো মামাতো ফুফাতো ভাই, তার সাহায্য করা উচিত না, তার অবশ্যই সাহায্য করা উচিত ছিল, উচিত ছিল। উচিত। ছিল। উচিত ছিল। অবশ্যই না, শুধু উচিত ছিল, শুধু শুধু উচিত। উচিত ছিল। এখানে মাস্ট হ্যাভ হেল্প মানে অবশ্যই উচিত ছিল, আর শুধু উচিত ছিল, পার্থক্য কিন্তু আছে, মানে মাস্ট আর শুডের পার্থক্য কি বলি, ধর 3 মাস পর পরীক্ষা, ইউ শুড স্টাডি, তোমার পড়াশোনা করা উচিত, অপশন দুইটা, করতে পারিস নাও পারিস, মাস্ট, কালকে তোর পরীক্ষা, আজকের দিনে কি বলবি, শুড না মাস্ট, মাস্ট। মাস্ট। যে তোর পরীক্ষা আজকে, তুই কি বলবি, আই শুড স্টাডি না আই মাস্ট স্টাডি, কথা কি বুঝছিস, আমার মনে হয় সবকিছু চিন্তা করলে অ্যান্সার সি হওয়া উচিত, হ্যাড বেটার বরং ভালো, ভার্বে বেস ফর্ম চেঞ্জ হবে, টিনা হ্যাড বেটার, জি স্যার। টিনা হ্যাড বেটার চেঞ্জ হার স্টাডি হ্যাবিট ইফ শি হোপস টু বি অ্যাডমিটেড ইন এ গুড ইউনিভার্সিটি, টিনা বরং ভালো, টিনা হ্যাড বেটার মানে মনে রাখবি বরং ভালো, হ্যাড বেটার উড রেদার, বরং ভালো সেটা হয়তো বা আছে, হ্যাড বেটার উড রেদার এরপরে ভার্বে বেস ফর্ম হয়, হার স্টাডি পাল্টানো উচিত হ্যাবিটস, ইফ শি হোপস সে আশা করে, টু বি অ্যাডমিটেড ভর্তি ইন এ গুড ইউনিভার্সিটি, ওকে, সো চেঞ্জ হবে, টু চেঞ্জ না, কি হবে বল, নিড নট গো হবে, টু হবে না। টু হবে না স্যার, মডেল অক্সিলারি। ইয়েস, এখানে নিডটা মডেল অক্সিলারি, তাহলে এখানে টু আসবে না, যদি নিডটা মেন ভার্ব হইতো, আই নিড টু বাই, তাহলে আসতো। টু বাই, তখন কিন্তু এটা আলটিমেটলি মেন ভার্ব হইতো, সেখানে তখন আসতো ডু নট বা ডাজ নট, কিছু একটা আসতো, সো নিড নট যেহেতু আছে, ইয়ে টু আসবে না, সো গো, থ্যাংক ইউ। 18 নম্বর, নিড অ্যান্ড ডেয়ার নিয়ে বলি, শোন, নিড আর ডেয়ার, নিড অ্যান্ড ডেয়ার যদি কোনো বাক্য ছাড়াই, নিড অ্যান্ড ডেয়ার যদি কোনো বাক্য ছাড়াই প্রশ্ন আসে, এটা সেমি মডেল অক্সিলারি, সেমি মডেল, এরা আলটিমেটলি এরা এরা প্রিন্সিপাল ভার্ব হইতে পারে, এরা হচ্ছে অক্সিলারি ভার্ব হইতে পারে, নিড, নিড অ্যান্ড ডেয়ার এর পরে যদি ইনফিনিটিভ থাকে 2 + V1, তবে এরা হচ্ছে তোর মেন ভার্ব, এরা মেন ভার্ব, এরা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর নিড অ্যান্ড ডেয়ার, নিড আর ডেয়ার এর পরে, নিড অ্যান্ড ডেয়ার এর পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, তবে এরা মডেল অক্সিলারি, কার এটা, আমাকে তো দিছে তোমার, ওই যে বাংলা সিনেমার একটা ডায়লগ আছে না, হাউ ডেয়ার টু টাচ, এই যে হাউ ডেয়ার টু টাচ, কোটিপতি নায়িকা
নায়ককে বলে হাউ ডেয়ার টু টাচ, আমাকে স্পর্শ করার স্পর্ধা হলো কিভাবে, একটা গালি দেয়। এই যে ডেয়ার টু টাচ, নিড টু গো, নিড টু বাই, এই ডেয়ার এবং নিড মূল ভার্ব। নেগেটিভ করতে কিন্তু তখন মানে টেন্স অনুসারে ভার্ব আসবে। আর নিড আর ডেয়ার এর পরে যদি ভার্বে বেস ফর্ম হয়, ওই নিড এন্ড ডেয়ার অক্সিলারি ভার্ব। বুঝাইতে পারছি? জি স্যার। এখানে যদি বলি আই উইল নট গো, এখানে টু আসবে না, আই নিড নট গো দেয়ার, আমার সেখানে যাওয়ার প্রয়োজন নাই, সেখানে টু আসার সুযোগ নাই। 18 বল কি হবে? এই দেখ 18টাই থিওরি ই হবে হয়ে স্যার। যাবে। স্যার তাহলে তো লাস্টেরটা ওই নিয়ম কি অনুযায়ী। নাম্বার? He did not wait for me. গ্লাসে ঢেলে দেন, বলেন। স্যার ই নাম্বার। কি নাম্বার না? জি স্যার। কোনোটাই যায় না, এই নাম্বার ছাড়া আর কোনোটাই যায় না। এখানে হি ডাজ নট নিড টু ওয়েট ফর মি, এখানে টু আসতো তাহলে ঠিক হইতো, এখানে টু ওয়েট আসতো তাহলে ঠিক হইতো। নিড নট টু হয় না, মানে হি নিড নট গো, ওয়েট। সো এই জায়গা থেকে চিন্তা করলে নিড নট ওয়েট, অ্যান্সার ই। থ্যাংক ইউ। ওমা, শেষ প্রশ্ন। কয়টা রে নাউনের টিচার্স ওয়ার্ক? স্যার আছে তো এখানে 30টা প্রশ্ন। 18টা। এরপরে কই আর? স্যার আগের শীট গুলাতে অনেক বেশি, নতুন গুলাতে হয়তো কম, আমাদের একদম 30টা স্যার। এই রহমত ভাই, এদিকে আসেন। এটা কি 18 পর্যন্তই প্রশ্ন এই পিডিএফ এ? এটাই ছিল, এটা তো আমি তো জানি না, এটা তো আগে থেকে করা ছিল স্যার। ওরা তো বলে 30টা, আর 12টা প্রশ্ন। কিন্তু ওই তাহলে আমি আর একটা চেক করে দেখি ওটা কত নম্বর লেখা স্যার। এর 7 দেন তো, একটু ওয়েট করেন, কমানোর সুযোগ নেই, আমরা কেন কমাবো? স্যার প্রথম দিকে শীট গুলাতে বেশি ছিল। এখনো বেশি আছে, সোনা, কাটা হয়নি, কি বলো? আমাদেরটা তো স্যার একদম উল্টাপাল্টা করা, কিন্তু 30টা প্রশ্ন দেওয়া। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ক্লাস শেষ, ক্লাস শেষ, ক্লাস শেষ। হ্যাঁ বলেন। 18 নম্বর এটা কি এই প্রশ্ন? 18 নম্বরটা এই প্রশ্ন দেন তো, 18 নম্বরটার সাথে মেলা। 18, হ্যাঁ কই গেলেন? টিচার্স ওয়ার্ক দেখেন। আঠারো দেখেন, হ্যাঁ ঠিক আছে। এরপরে তো আর কোশ্চেন কই টিচার্স ওয়ার্কে? আমি প্রশ্ন স্যার এখান থেকে শুরু হয়েছে, কিন্তু এগুলো তো মনে হয় হোমওয়ার্ক। কই এটা তো দেখি না, দেখি। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এই 19 নম্বর প্রশ্ন কি রে, একটু বলবি কেউ? শীট আছে? জি স্যার আছে। বল, নাম কি রে তোর, একাই কথা বলতেছিস? স্যার তারেক, মেহেদী হাসান তারেক। ও আচ্ছা,
তুই ছাড়া তো আর ক্লাসে কেউ অ্যাক্টিভ না। থ্যাংক ইউ, আই লাভ ইউ, বল। স্যার হি নিড নট টু গো দেয়ার। এটা তো হইলোই। জি স্যার, হলে উল্টা পাল্টা হয়ে আছে স্যার সবকিছু, 19 আমাদের নাম্বার সঙ্গে এই মিলতেছে ছিল না। না, স্যার। আমার আপাতত 7 নাম্বার থেকেই এলোমেলো। জি স্যার, এলোমেলো আমাদের সঙ্গে মিলতেছে না এই 7 পিডিএফ। নাম্বারের সাথে 17 নাম্বারের মিল পেয়েছি। আচ্ছা, তাহলে এ পর্যন্ত স্টপ করি আজকে, হ্যাঁ? জি স্যার। আমি Okay, এই sir. যে অফিসে কথা বলি, যে যে কাজ করে টম কম্পিউটার ম্যান, এটা দুটো ঝামেলা মিটায়, তারপরে আমি এটা নেক্সট ক্লাস এখান থেকে শুরু হবে, টেনশন নিস না। মানে আমি তোদের একটা অনুরোধ করে বলি, ক্লাস এখন যেহেতু এখন ফুলদমে হচ্ছে, তোরা এটা ভাবিস না যে স্যার 7 নাম্বার লেকচার অর্ধেক করে ছেড়ে দিলেন, 7 ডাবল ক্লাস হবে প্রয়োজনে। আমার কথা বুঝছিস কিনা? জি Here স্যার। there is no Sir. single authorization, there is no single restriction on যে একটা ক্লাস দুইটা নেওয়া যাবে না। এই কথা যে বলবে, এই কথা এখানে বলার মতো অন্তত আমাকে আর কেউ নাই। আমার উদ্দেশ্য শেখানো। প্রয়োজনে আমার ক্লাস পেমেন্ট ভাই দেয়া লাগবে না, আপনার যদি অনেক বেশি মনে হয় দিয়েন না, আমার সমস্যা নেই। কিন্তু আপাতত মনের ভিতরে কেউ এটা রাখিস না যে একটা ক্লাস দুটা হবে না, মনে হয় টার্নিং পয়েন্ট, নেভার এভার। জি আচ্ছা, স্যার। 18 পর্যন্ত থাকলো। আমি হচ্ছে দেখি কালকে আবার ক্লাস আছে অন্য ব্যাচে, এসে আমি কম্পিউটার ম্যানে বসে 17 কত নম্বর লেকচারের সাথে মিল বললি? স্যার আমাদের শীটের 7 নাম্বার, এখানে দেখলাম সেটা মানে 17 নাম্বারে এরকম এলোমেলো 17 কি 17 নাম্বার না, আমাদের তো 17 নাম্বার প্রশ্ন। স্যার আপনার এই জায়গা 7 নাম্বার, সেটা আমাদের কোশ্চেনে 17 নাম্বার। মানে তোরা কি এই রিসেন্ট লেকচার শিট পাইছিস? জি স্যার, আচ্ছা, সেখানে। আমি কালকে বসে এটা দেখবো নি আর কি, হ্যাঁ? জি স্যার। ঠিক আছে স্যার। স্যার Okay. স্যার আমার লেকচার শিট কবে পাবো তাহলে স্যার? আমি আজকে কথা বলে জানাচ্ছি আর কি, তুই আমাকে নক দিস, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। You know.